শ্বশুর বাড়ির লোক আসিলে দিতে হবে রসগোল্লা, খাসির মাংস আর কি মন্দা মিঠাই সব কিছু দিতে হবে। কেন? ওই যে শ্বশুর বাড়ির থেকে যে মেয়েটা যখন দিছে তার সঙ্গে কতগুলো খাট, পালঙ্ক, ল্যাপ, তুষক, 50,000 টাকা, আরও কি কইছে T20 বলে বাইকও বলে T20 হয়, যাই হোক, তারপরে আরও কত কিছু দেয়। এই কারণেই শ্বশুরবাড়ির লোক আসলে রসগোল্লা আর কি বলছে রসগোল্লা, মন্দা মিঠাই সব কিছু দিতে হয়। কারণ এত কিছু দিছে, এখন যদি শ্বশুরবাড়ির লোককে যত্ন না করি তা কি মা নাই? এই বেটা 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 শ্বশুরবাড়ি থেকে আনো কেন? লজ্জা করে না? কামাই করে আনতে পারো না? মেয়েটা বাবা এত কষ্ট করে ছোট থেকে বড় করবে কইরে, তারপরে আবার বিয়ে দিবে, দেওয়ার সময় এতগুলা বোঝাও দিয়ে দিবে, ওগুলাও নিবা? হ্যাঁ, এমন কেন তোমার স্বভাবটা? চরণেতে লইলাম শরণ ভক্তগণ, চরণেতে লইলাম শরণ, চরণেতে লইলাম শরণ ভক্তগণ, চরণেতে লইলাম শরণ। মাতা পিতার যুগল পদে ভক্তি জানাই মন সাধে, যাদের কৃপায় ধরায় আগম, তাহাদেরই কৃপা গুণে আসিয়া এ ভূমণ্ডলে, তাহাদেরই কৃপা গুণে আসিয়া এ ভূমণ্ডলে, করিতেছি বাউল কীর্তন ভক্তগণ, চরণেতে লইলাম শরণ, আমি চরণেতে লইলাম শরণ ভক্তগণ, চরণেতে লইলাম শরণ। শিক্ষা গুরু পাদে আমি ভক্তি জানাই মন সাধে, মন্ত্র দানে করিলেন চেতন, আর গুরু আমার কথা ধরো, হৃদয়কে নবদ্বীপ করো, গুরু আমার কথা ধরো, হৃদয়কে নবদ্বীপ করো, তোমার কীর্তন তুমি করো গুরুধর ভক্তগণ, চরণেতে লইলাম শরণ, আমি চরণেতে লইলাম শরণ ভক্তগণ, চরণেতে লইলাম শরণ। বাউল গুরু আছেন যিনি, সুভাষ সরকার নামটি জানি, তিনি একজন বিজ্ঞ মহাজন, আমার দ্বিতীয় গুরু সুজিত সরকারের সভাতে বলা দরকার, দ্বিতীয় গুরু সুজিত সরকার এর সভাতে বলা দরকার, নাম জানাই তাদের মন মত ভক্তগণ, চরণেতে লইলাম শরণ। মাতা মাসি আছেন যারা, করবেন না কেউ চরণ ছাড়া, আমি আপনাদের মেয়েরই মতো, এবার সাধু গুরু
জনে জনে সাধু গুরু জনে জনে ভক্তি জানাই মন প্রাণে ভুল ত্রুটি করিবেন মার্জ ভক্ত চরণেতে লইলাম শরণ আমি চরণেতে লইলাম শরণ ভক্ত চরণেতে লইলাম শরণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ওরে ব্রহ্মপুত্র দাপরমি গো সভাতে জানা আমার বিপক্ষেতে আছেন যে জন আমার বিপক্ষেতে আছেন যে জন ওই না কলি ছোট ভাই রে ব্রহ্মপুত্র দাপরমি রে উলধনি দাম উলধনি দাও দাই গর হরি বল হরি বল আহা ব্রহ্মপুত্র দাপর আমি গো সভাতে জানাই এবং আমার বিপক্ষে আছেন যেজন তাকে কলি ছোট ভাই বানাই আপনাদের সকলের আছে জানা সত্য তেতা দাপর কলি যাদের কথা সবাই করব বর্ণনা এই যে চারটি ভাই তাদের পিতাকে ব্রহ্মা ব্রহ্মা সেই ব্রহ্মার নন্দন সত্য তেতা দাপর কলি তাই পিতা আমাদের সংবিধান দিলেন পুত্রগণ আমার কথা নাও একে একে তোমাদের রাজত্ব আসবে সুন্দরভাবে রাজত্ব পরিচালনা করবে কোনো অধর্ম কুকর্ম কাজ কখনো কদাপি করবে না তাই পিতার সংবিধান অনুযায়ী জ্যেষ্ঠ পুত্র সত্য সুন্দরভাবে রাজত্ব পরিচালনা করেছেন সত্য যুগের মানুষ ছিল ধর্মনিষ্ঠ বাবা ভগবানের আরাধনায় বহু যুগ যুগান্তর তারা গাছতলায় কাটিয়ে দিয়েছে কি বাবা দিয়েছে না সত্য যুগে হয়েছে তারপরে আসলো ত্রেতা যুগেরও গুণের সীমা নাই বাবা সেখানেও ধর্মনিষ্ঠ মানুষ প্রজাগণ খুবই ধর্মনিষ্ঠ এবং সেই যুগের রাজা ছিল কে রামচন্দ্র সুন্দরভাবে রাজত্ব পরিচালনা করেছেন তাই ত্রেতা যুগও ভালো চলে গেছে এবার আসলো সত্য তেতা দাপর যুগে তোর বাবার তুলনা নাই যে দাপর যুগ আজকে আমি দাঁড়াই সেই দাপর যুগে শ্রীকৃষ্ণ কত মধুর মধুর লীলা করে গেছে তাই না মা হ্যাঁ প্রেম শিখিয়ে গেছে স্বামী স্ত্রীর প্রেম বন্ধুর সঙ্গে প্রেম ভ্রাতার সঙ্গে প্রেম কত মধুর মধুর লীলা আমার শ্রীকৃষ্ণ করে গেছে তারপরে বলি হারি আপনাদের বলে যাই সর্বশেষে আমাদের রাজত্ব শেষ হবার পরে যখন আসলো সেই রাজত্ব কলির ঠাই রাজত্ব আসলো কার হাতে কলির ঠাই সেই জায়গাতে বলতে চাই আমরা তিনটি ভাই পিতার সংবিধান অনুযায়ী সুন্দরভাবে রাজত্ব পরিচালনা করে যাই কিন্তু আমার ভাই কলি সভাতে যাই বলি সে পিতার সংবিধান আর মানে না কলির রাজার রাজত্ব করছে বাবা রাজা হয়েছে রাজা হয়ে প্রজাদের কথা ভাবে না সুন্দরভাবে রাজত্ব পরিচালনা করে না অধর্ম কুকর্ম নিজেও করছে নিজের প্রজাদেরকেও করাছে এই যে কলির যুগ তাই না বাবা এই কলির যুগে সব কিছু অধর্ম যেই দিকে যাই সেই দিকে শুধু অধর্ম দেখতে পাই পুত্র পিতাকে মারছে পিতা পুত্রকে মারছে জমির জন্য গলা কেটে মানে পিতার গলা কেটে ফেলছে কখন এটা এই কলির যুগে আমাদের যুগে এরকম হতো না আমার ভাই সে জায়গায় দাঁড়িয়ে বলছি ও ভাই ভালো হয়ে যাও পিতার সংবিধান মানো সুন্দরভাবে রাজত্ব পরিচালনা করো অসৎ পথে কখনো
কোনো কিছু সফল হয় না। ধর্মের বাতি বাবা আস্তে আস্তে জ্বলে কিন্তু অনেক দিন যায়, অধর্মের বাতি ধাউ ধাউ করে জ্বলে কিন্তু ধপ করে নিভে যায়। তাই কলি ভাই তোমারই বলে যাই, এখনো সময় আছে, সুপথে যাও। কেন আমি তোমার দাদা। এই কলির যুগে বাবা নারীদের নাই লজ্জা শরণ, ব্রাহ্মণের নাই নিষ্ঠা ধরন, ব্রাহ্মণের বাড়ি মুরগির পালা আর সোরের মায়ের বড় গলা, এই তো কলির যুগ। ও ভাই কলি তোমারে বলি, রাজার দোষেই তো রাজ্য নষ্ট হয়, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা পলাই ধরে, আর স্ত্রীর দোষে স্বামী নষ্ট, ভাত থাকে না ঘরে। নিতাই গৌর হরিবল হরিবল, রাধে রাধে। তাই আমি বড় ভাই, কোন পিতার যদি 4টি পুত্র থাকে, ছোট ছেলেটা যদি মদ খায়, গাঁজা খায়, খারাপ হয়ে যায়, সেই বড় ভাই ছোট ভাইকে শাসন করে, ভাই ভালো হয়ে যা, ভালো পথে চল। তাই আমি তোমার মেজো ভাই, মেজো দাদা, আমি দাদা হয়ে বলছি ভালো হয়ে যাও। সেই জায়গায় দাঁড়িয়ে একটা গানের ভাষায় তাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, সুন্দরভাবে পরিপাটি জবাব দেব গোসাই। কি বাবা, কথা কি মিথ্যা বলছি? হ্যাঁ, মিথ্যা কথা বলছি? এই কলির যুগে কেউ কাউকে মানে না। ছোট্ট একটি ছেলে বিড়ি ফু দিয়ে মানে যাচ্ছে, মানে সিগারেট খাচ্ছে আর যাচ্ছে, ধোঁয়া উড়ে উড়িয়ে যাচ্ছে। কোনো মুরব্বী মানুষ এসে বলে, যদি বলে বাবা এই বয়সে সিগারেট খায় না, ওসব ধূমপান করতে নাই, কয় আপনার বাবারটা খাই, আপনার বাবারটা খাই, আমার বাপের আমি খাই, আপনার কি? হ্যাঁ, এগুলো কার জন্য? এই কলির জন্য, এই কলির জন্য। তো সে জায়গায় দাঁড়িয়ে আমার এই গানটি, আহা, এই কলিতে বিধির বিধান কেউ মানে না, এই কলির যুগে বিধির বিধান কেউ মানে না। ঘরে ঘরে অনাচার, এলো ঘোর কলির কাল মাতাল বৈতাল, যত অধার্মিকের হাট বাজার। দেশটাকে অধার্মিকে ভরে গেছে, মাতাল বৈতালে দেশটাতে ভরে গেছে। তো সে জায়গায় দাঁড়িয়ে এই গানটি, বিধির বিধান কেউ মানে না, বিধির বিধান কেউ মানে না, ঘরে 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 অনাচার, এলো ঘোর কলির কাল মাতাল বৈতাল, অধার্মিকের হাট বাজার। এলো ঘোর কলির কাল মাতাল বৈতাল, যত অধার্মিকের হাট বাজার। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ভাগ্য গুণে যদি কারো বউ হয় সুন্দরী, বেটা বউকে দেখে গুরুর মতো, মাকে বলে কুটনা বুড়ি, মাকে বলে কুটনা বুড়ি। বর্তমান যুগে ভাগ্য গুণে যদি কারো বউ সুন্দরী হয়ে যায়, সুন্দর বউ, আহা হা, একেবারে ব্রাশের মধ্যে কলগেট লাগিয়ে মুখ একেবারে ব্রাশ করে দিবে, বলবে তুমি বিছানা থেকে নামো না, ও আমার সোনামণি, আই লাভ ইউ, আই লাভ ইউ। ইস, কত ভালোবাসা, ভালোবাসা। তাই ভাগ্য গুণে যদি কারো বউ হয় সুন্দরী, বউকে দেখে গুরুর মতো, মাকে বলে কুটনা বুড়ি। কেন? যে মার জন্য তুমি পৃথিবীটা দেখতে পাচ্ছ, যে মার জন্য তুমি পৃথিবীতে আসছো, সেই মাকে বলো কুটনা বুড়ি, আর বউকে গুরুর মতো সেবা দেও কেন? আমি জানতে চাই। ও ভাই, জবাবটা যেন সভাতে পায়। হরিবল হরিবল হরিবল। ভাগ্য গুণে যদি কারো বউ হয় সুন্দরী, ও বেটা বউকে দেখে গুরুর মতো, মাকে কয় কুটনা বুড়ি, মাকে কয় কুটনা বুড়ি। ও তারা কথায় কথায় মাকে বলে, ও তারা কথায় কথায় মাকে বলে
কি জমের অধিকার। দেখছো কথায় কথায় বলে বুড়ি তুই মরতে পারিস না। হ্যাঁ, যেখানে যেখানে কাশি ফালায়, থুতু ফালায়, যেখানে যেখানে পেচ্ছাপ করে দেয়, পায়খানা করে দেয়, বুড়ি মরতে পারিস না। কি মা বলে না? অনেক আছে, অনেক আছে এরকম। তারা কথায় কথায় মাকে বলে নাই কি জমের অধিকার। এলো ঘোর কলির কাল মাতাল বৈতাল অধার্মিকের হাট বাজার। এলো ঘোর কলির কাল মাতাল বৈতাল যত অধার্মিকের হাট বাজার। হরি বল হরি বল হরি বল হরি বল। আর শ্বশুর বাড়ির লোক আসিলে জামাই লুঠে পড়ে তাদের পায়। আবার গোসাই আসলে প্রণাম করে না, বাবুর সিথি নাকি ভেঙে যায়, সিথি নাকি ভেঙে যায়। শ্বশুর বাড়ির লোক আসলে লুঠে পড়ে তাদের পায়। বাবা আমার শ্বশুর, আমার মা, মাগো নিজের বাবা মাকে এত প্রণাম করে না, ভক্তি করে না, এক জীবনেও করে না। আর যেই শ্বশুর বা শাশুড়ি বাড়িতে আসছে একেবারে চরণে ধইরে বাবা মা অমুক তমুক, বউয়ের মা বউয়ের বাবা। হরি বল, মিথ্যা কথা কই নাকি? হ্যাঁ, আর নিজের মা বাবাকে দেখে না। তাই শ্বশুর বাড়ির লোক আসিলে লুঠে পড়ে তাদের গুরু গোসাই প্রায় না প্রণাম, সিথি নাকি ভেঙে যায়, সিথি নাকি ভেঙে যায়। আমাদের যুগে বাবা গুরুদেব যখন বাড়িতে আসতো আমরা কি করতাম? ও মা বলেন, গুরুদেবের চরণ ধৌত করে সেই চরণামৃত পান করতাম, তাই না মা? আর বর্তমান যুগে গুরুদেব বাড়িতে আসলে পাত্তাই দেয় না, দূর থেকে বলে নমস্কার, হরি বল হরি বল। আবার আসিলে সম্বন্ধী শালা কিনে আনে রসগোল্লা। আসিলে সম্বন্ধী শালা কিনে আনে রসগোল্লা, গোসাই আসলে কাঁচা কলা খেসারির ডাল মাত্র। আসিলে সম্বন্ধী শালা কিনে আনে রসগোল্লা, বড় বড় রসগোল্লা একেবারে সাইজ মতো। আর গোসাই বাড়িতে আসলে কাঁচা কলার খেসারির ডাল। কেন ও ভাই কলি, আমি জানতে চাই কেন গুরু গোসাই বাড়িতে আসলে খেসারির ডাল কাঁচা কলা দেওয়া হয় আর শালা সম্বন্ধীকে রসগোল্লা দেওয়া হয়? জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আসিলে সম্বন্ধী শালা কিনে আনে রসগোল্লা, আবার গোসাই আসলে কাঁচা কলা খেসারি ডাল মাত্র সার। এলো ঘোর কলির কাল মাতাল বৈতাল অধার্মিকের হাট বাজার। এলো ঘোর কলির কাল মাতাল বৈতাল যত অধার্মিকের হাট বাজার। যাহা যাহা করলাম জিজ্ঞাসা জবাব দিবে তাই। শোনো 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 আমার ছোট কলি ভাই, এই দিকেতে একজন বাবা 100 টাকা দিল,
গোবিন্দের চরণে তা জমা রয়ে গেল। তাই সবাই মিলে তাহার জন্য বাহু তুলে একটু হরি বলো, তাই গর হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে। ওমা এই পর্যন্ত করে শান্ত আসর যেতে চাই। তোমার কাছে আরেকটা কথা বলবো গোসাই। কি কথা? এই যে আমাদের যুগ বাবা, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এত ধার্মিক, এত নিষ্ঠা, এত ধার্মিক, এত নিষ্ঠা থাকা সত্ত্বেও এই সত্য ত্রেতা দাপরকে ধন্য বলল না। এই কলির যুগে এত অধর্ম, এত কুকর্ম, তবু এই কলির যুগ ধন্য, সেইটাই তো বুঝলাম না। কেন এই কলির যুগকে ধন্য কলি বলে? সুন্দরভাবে সভাতে জবাব দিবে খুলে। আর বেশি কথাই আমি বলবো না, বলবো না, এই পর্যন্ত রইল আমার কাব্য আলোচনা। এবার আছেন যত মাতা মাসি আপনাদের জানাই, চাঁদ বদনে বাহু তুলে হরি বলবেন ভাই, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। এ পর্যন্তই থাক, তারপরে উনি এসে গান শোনাক। যদি ভালোভাবে যায় কোনো চিন্তা নাই, আর যদি টেরিবেরি করে তাহলে কিন্তু আজকে ছাড়াছাড়ি নাই, দুন্তার নায়িকা নাই। কালকে ছাড়ছি, আজকে ছাড়বো না। জয় রাধে, জয় নিতাই, জয় রাধে। করে গেছে, তাই ধন্য করে কি করে হলো আপনাদের কাছে বলতে চাই পরিষ্কার ভালো। ওরে পাঠা যদি পাঠি হইত, দাদা কামলাই যদি মামেলা জানতো, ওরে হাইকোর্টেতে উকিল লাগতো না রে দরদিয়া। আগে জানলে এই বৈতালের সঙ্গ লইতাম না। কি ব্রিটিশ আমলের মানুষ বোকা ছিল, এখন আধুনিক যুগ, কত কিছু পাওয়া যাচ্ছে। 1 বিঘা জায়গা ধান বুনলে পরে 2 মণ ধানের জায়গায় 5 মণ হচ্ছে, সারের রাসায়নিক বিজ্ঞান। কি কলির যুগ কত উন্নত, তাকে ধন্য কবে না দাপর যুগ ধন্য কবে নাকি? যা যা দাপর সত্য তেতাই হয়ে আসছে সেইটাকেই মোটিভাই করে কলির যুগে সেটাকে উৎপাদন করতেছে। কি জয়টা দে, ঠিক কিনা বলুন? কি বাবা, ঠিক কিনা? তাহলে তাই পাঠা যদি পাঠি হইতো, কামলাই যদি মামলা জানতো, ওরে হাইকোর্টেতে ও দাদা উকিল যে গো লাগতো না রে, লাগতো না। আগে জানলে বৈতালেরই সঙ্গ লইতাম না, আগে জানলে বৈতালেরই সঙ্গ লইতাম না, আগে জানলে বৈতালেরই সঙ্গ লইতাম না। শোনো শোনো দাপুর দাদা, তোমার কাছে কই যে কথা, এই জায়গায় এই না সভা, এই যে মনের সাথে শুনো এই কলির সমাচার। তুমি আমার কথা ধরো, কলির রাজনীতি বাহাসতি করো, তুমি আমার কথা ধরো।
আমার কথা ধরো, এই কলির রাজত্বের কথা ধরো। কলির রাজা যা কয় তাই শোনো, কলির রাজা যা করতে কয় তাই করো। আমার উপরে মাতব্বরি করলে তোমার চলবে না। যে যখন প্রধানমন্ত্রী হয় তার কথা শুনতে হয়। এখন কলির যুগের প্রধানমন্ত্রী আমি, এখন তুমি দাপর, তোমার কথা আমি শুনবো না, একদম শুনবো না। কলির যুগকে কিভাবে তরাবো সেটা আমি বুঝবো, তুমি কিন্তু বুঝবো না। তোমার যুগে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু খালি ধরে তুলবো। আপনাদেরকে বলতে চাই, মনে মনে মন সাধে তোমারে জানাই, ব্রহ্মার পুত্র চারজন আমরা সভাতে কয়ে যাই, একবার মুখে হরি বল সবাই, যেমন আমরা হরি বল হরি বল। এইভাবেতে তোমার কাছে যা জিজ্ঞাসা করে গেছো আমায়, তোমার কথার সূত্র ধরে দাদা জবাব দিব তাই। অর্থাৎ আমরা ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মার পুত্র চারজন, সত্য, তেতা, দাপর, কলি। তোমার কাছে বলি কথা, কথা মিথ্যা নাই, খাঁটি খাঁটি সূত্র ধরে দাদা জবাব দিব তোমায়। অর্থাৎ আগে বড় ভাই তো গুরুজন ব্যক্তি বলে গেছে, প্রণাম দেই না, আগে তোমার একটা ভক্তি জানাই, আগে তোমার একটা ভক্তি দেই, পরে এসে কইতে পারবো আমার ভাই ভক্তিও দেয় নাই। কি তিলক ভাই এই কথা কইতে পারে এসে? কিরে নীলু, ওই যে আমার নীলরতন, আগে বড় বাইরে ভক্তি দিলাম, তোরাও ভক্তি দিয়ে নে, তাদের কইতে পারবে না কেন, আমরা তো সব বিজ্ঞানের মানুষ। তোমার কাছে বলি কথা, কথা মিথ্যা নাই। এই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার বাবা 4টা দলিল করে দিয়েছে। দলিল, দলিল কি? কোনো কোর্ট কাছারিতে যদি মামলা হয়, আপনাদের কাছে বলতে চাই, মামলা হইলে প্রথমে কোথায় যায়? হাইকোর্টে, তারপরে কোন কোর্টে যায়? সুপ্রিম কোর্টে। হাইকোর্ট পারলো না, সুপ্রিম কোর্টও পারলো না বিচার করতে, বিচারপতি। তারপরে কোথায় যায়? জজ কোর্টে। যখন জজ কোর্ট বিচার করতে পারে না, কথাটা ভালো করে শুনবেন আপনারা, তাহলে ব্রহ্মা বিষ্ণু শিব তারা তিনেই এক, একেই তিন। হাইকোর্টেরই মালিক যিনি আমার ভোলা মহেশ্বর, এই কথাটা বলতে হয় আপনাদের নিকটে যে পরাবরীশ্বর, নিতাই গৌর হরি হরি বল। এবার ব্রহ্মা, ওই যে ব্রহ্মার কাছে যখন গেলাম এই দলিল লইয়াম, তখন ব্রহ্মা কলে এই সংবিধান আমার কাছে নাই। বিষ্ণু লোকে গেলাম জজ কোর্টে, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, এইভাবে 3 কোর্ট পার করলাম। বিচারের সমাধান যদি কোনো উকিল ম্যাজিস্ট্রেট দিতে না পারে, শেষের বিচার কে করে? দেশে যদি কোনো কিছু হয়, যদি কেউ না পারে, তাহলে রাষ্ট্রপতি শাসন হয়। তাহলে রাষ্ট্রপতি শাসন হয়। রাষ্ট্রপতি হলেন আমার ওই যে শ্রীমতী রাধারানী। তোমার কাছে কথাটা দাদা খোলা খুলি বলি, রাষ্ট্রপতি কে? শ্রীমতী রাধারানী।
রাধারানীর কাছে যখন গেলাম, কলির জীবের উপায় কি? বললো কলির যুগের উপায় একটা আছে। সেটা কি? এই গোলকের বস্তু, গোলকের হরিনাম, গোলকে গোপনে ছিল কৃষ্ণ সুধা নাম, আমি সবারে জানাই সেই নাম গোলকপতি, রাষ্ট্রপতি আমার রাধারানী এনে কাকে দিল? সে হরিনাম এনে নিতাই চাঁদকে দিল। নিত্যানন্দ এসে কলির জীবকে বিলিয়ে দিল। তোদের যাগযজ্ঞ পূজা কিছুই করার কোনো প্রয়োজন নেই। একবার যদি কলি হতো, জীব যদি খাইয়া মৎস্যের জল মজাইয়া কামিনীর কুল, যদি হেমদণ্ড বাহু তোলে বলে বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ নাম, এই নামে উদ্ধার হবে কলির জীবে, তাতে লাগবে না কোনো যাগযজ্ঞ পূজা অর্চন। ভাই, সেই রাধারানীর কাছে থেকে নাম 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 নিয়ে আসলাম। সেই নাম দিয়ে, এই হরির নাম কৃষ্ণ নাম দিয়ে আমি যখন কলির জীবকে দেই, কৃষ্ণ নামে কলির জীব ধন্য হলো। সবাই হরি বলো পাগল পোড়া মন, হরি বল হরি বল হরি বল। সেই ভক্ত প্রহ্লাদ এই কৃষ্ণ নামই করে করে উদ্ধার পেলেন। যদি বলেন মার্ডার, মারামারি, হানাহানি কিসের জন্য হয়? আপনাকে বলি, সত্য যুগে কে ছিল? সত্য হরি ছিলেন, নারায়ণ। তিনি কি করলেন? হিরণ্যকশিপুরকে বধ করলেন। সেটাকে ভালো দিক, মানুষের উদ্ধারের পর দেখাইতে পারলো? বলেন কি বলো বাবারা? তেতা যুগে আসবেন, তেতা যুগের ভগবান তিনি হলেন শ্রীরাম। তিনি আরো করে গেছে কাম। যদি বলেন কি কাম করে গেছে? কাম একটা করে গেছে, তিনি তীর ধনুক দিয়ে যুদ্ধ করে অসুরের বংশ রাবণকে ধ্বংস করে গেছে। বস কেমন? এবার আসেন দাপর যুগের কৃষ্ণ ভগবান। এ আরো লম্পট কোয়া লাগে, এ আরো শয়তানি করে গেছে বেশি। সে 18 দিন ভরে কুরুক্ষেত্রের যুদ্ধ করে গেছে। আপনাদের কাছে বলতে চাই, একদম রক্তের হানাহানি। এতে কি শিক্ষা পেল জীব? এতে কি জীব কি শিক্ষা পেল বলুন আপনারা? ওই দাপর যুগের কর্ম দেখে কলির যুগের ছেলেরা হানাহানি করে, যুদ্ধপুত্র করে। কেমন? যা একবারে বাড়িতে ঠান্ডা করে দেবো। ওই 1.5 টাকার চুল্লু খেয়ে আমার কাছে মাতবরি বলে চলবে না। আমি কিন্তু অন্যরকম খাবো। আমি কিন্তু মদ খাওয়া বাউল না। হিসাব করে আসবো আমার কাছে। এবার আমি মদ খেয়ে গান করি না, কোনো গাঁজা খেয়ে গান করি না। এইটা আমার বড় রেকর্ড। তারপরে তুমি মদ খেয়েছো, 2 টাকার চুল্লু খেয়ে 3 টাকার বাসন মারতে এসছো আমার কাছে। হ্যাঁ, একদম আশা বন্ধ। ভক্তিভাবে ভালোভাবে আসলে পরে আসবা, না আসলে তোমার মতো ভক্ত 2-4টা ডেনে ডেনে পড়ে থাকলো আমার যায় আসে না। প্রেমসে বল হরি বল, একটু হরি বল, জয় রাধে। হ্যাঁ, আপনারা বলতে পারেন ওর তো এখন বুধ জ্ঞান নাই, ওকে কেন বকা দিলেন? ওকে যদি নাই দেই ও আরো বারবার আসবে, এখন আর আসবে না। হিসাব করে আসবে। কি বলেন? এখন চুপচাপ থাকবে, দেখবেন আসবেই না কেউ। দাও। তাই সেই কৃষ্ণ নামে যদি কেউ কৃষ্ণ নাম করতে পারে রে, তার ভববেদী দূরে যায়। কৃষ্ণ বিনে জগতে কিছু নেই।
সত্যযুগের হরি যখন এসে ওই কৃষ্ণ নাম গাহিতে কয়, ওই যে ভক্ত প্রহ্লাদকে বলে এসে কৃষ্ণ গুণ গাউরে ভাই। যখন ভক্ত প্রহ্লাদকে স্কুলে দিয়েছে, মাস্টার মশাই বলতেছে যে প্রহ্লাদ, বল কৃষ্ণ বলিস না কালী বল। আর ভক্ত প্রহ্লাদ বলে কালী বলে কেউ নেই, কৃষ্ণ বিনে জগতে কেহ নাই, কৃষ্ণই শেষের সম্বল, কালী বলে আমাকে উদ্ধার করবে না। কালী মানে কালে হরণ করে নিয়েছে, তাই যতজন জীব আছে একটু কৃষ্ণ নামে বাহু তুলে বলো ধ্বনিতে সাদের জন্মটা ধন্য করে নে। আমি জানি না আর আসতে পারবো কিনা আপনাদের সাধু মহতীয় জায়গায়। ভক্ত প্রহ্লাদ তখন মাস্টার মশাইকে বললেন, মাস্টার মশাই আমার কথা নিও, কালী বলে জীবন যাবে না গো। পৃথিবীতে চন্দ্র একটাই, পক্ষ দুটো, নেত্র তিনটা, বেদ চারটা, পাঁচটা বান, ছয়টা ঋতু, ছয়টা রিপু, সাতটা সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, দশে দিক। যখন নয়ের ঘরে গেছে, আমার এই জীব সকল জীবেরাই যোগ করতে শিখে নাই, শুধু বিয়োগ করতে শিখছে। বিয়োগ হলে পরে দেহটা দিনে দিনে পতন হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তারা ভেবে দেখেন, তাই বিয়োগের দেশে থাকলে কিন্তু আমার গৌর গোবিন্দের ভজন নয়। যদি গৌরের সাথে গোবিন্দের সাথে রাধারানীর সাথে যোগ হওয়া যায়, যোগে যোগীন্দ্র প্রেমানন্দে বলো হরিমন, এইভাবে করে পাওয়া যায় কৃষ্ণ ভগবান জনার্দন। তখন বলছে নয়, আমার কৃষ্ণ বিনে জগতে কেহ নাই, কেহ নাই। আমার কৃষ্ণ ভজন করিলে পরে পাবে দুর্হিত হয়। বলছেন নয় অক্ষে নয়, একটাই নয়, নয় দুগুণা কত বলো ভাই? নয় দুগুণা কত? নয় দুগুণা 2। এবার যোগ করো 18, 9 দুগুণা 18, তাই তো? দুইটা 9কে যোগ করলে গুণ করলে 9 দুগুণা 18, 1 এ 8, 18। এবার 8 যোগ 1 কত হলো বলুন? 9। আমার কৃষ্ণ বিনে জগতে কেহ নয়। একবার ভেবে দেখো রে মন, আমার ভজ গোবিন্দ পাবে চিনন্দ, হরণ হবে মনে রাই। একবার হরি বলে ডাকো পরাণ ভরে, আমার ভজ চিনন্দ রাই রাই, ভজ চিনন্দের রাই। এবার 3 অক্ষে 9 দুগুণা 18 গেল, 3 দুগুণা 6, 5 দুগুণা 10। এবার 3 নং 27, 3 দুগুণা 27, 2 আর 7 27। এখানেও নয়,
যোগ করলে নয় হয়, তাহলে আমার গোবিন্দ বিনে কেউ কারো নয়। একবার হরি বলো মন, গোবিন্দ বিনে কেউ কারো নয়। বাহু তুলে একবার সবাই হরি হরি বলো, তাই বৈষ্ণব বিনে কেহ নাই। এবার 4 নং 36, 3 আর 6 36, যোগ করো 3 আর 6 কত ভাই? 9। তাহলে কৃষ্ণ বিনে কেউ আছে বলো, বলো আমার কাছে। যোগ করে ঘরে গেলি 4 নং 36, 3 আর 6 9, কৃষ্ণ বিনে জগতে কেহ নয়। এবার 5 নং 45, যোগ করো ভাই। তুমি দাদা অনেকদিন থেকে গান চালাও, এই কথা শুনো নাই, বাউল গান কম চালাও না কেন, তুমি সবার গানই শুনো। একটু যোগ করে করে বাড়ি থেকে ভজন করিস ভাই, খালি সাউন্ড চালাবেন, একটু ভগবানের নামও করিস করিস বলে আজকে এইটা হয়। তাহলে 5 নং 45, হ্যাঁ বন্ধু, তাহলে 4 আর 5 নয়, আমার কৃষ্ণ বিনে কেউ নয়। একবার বাহু তুলে সবাই হরি বলো, তাই হারে। এবার 6 নং 54, 9 ঘরে আছি আমি। 6 নং 54, 5 আর 4 হয় 54, এখানেও 9, যোগ করলে 4 আর 5 9। আমার কৃষ্ণ বিনে কেউ কারো নয়। এবার 7 নং 63, 7টা সমুদ্র, 7 নং 63, তাহলে 6 3 63 কি? 6 3 63 হলে তাকে যোগ করলে 6 আর 3 9। আমার কৃষ্ণ বিনে কেউ কারো নয়। একবার সবাই বাহু তুলে বলো হরি গুণ গাই, কৃষ্ণ বিনে কেউ কারো নয়। 8 নং এই বাহাত্তরে তোমারে যাই কইয়া। 8 নং 72, দেহে নারী 72,000 তোমার কাছে কই। তাহলে 72,000 নারী হলে 8 নং 72, 7 2 72, এখানে যোগ করলেও নয়, তাহলে কৃষ্ণ বিনে কেউ নাই। 8 নং 72 করে এবার 9 নং কত বাবা? 81, বলো বলো দাদা, তুমি কি তোমার ছেলে স্ত্রী পরিজন কাকে নিয়ে আসছো সাথে? কাকে নিয়ে আসছো বলো? কেউ কেন নাই? তাহলে 8 নং 9 নং 81, একাই এসেছে, একাই যাবি। সেদিন একমাত্র সাথী হবে আমার কৃষ্ণের নাম। এই কৃষ্ণ নাম নিয়ে জীব উদ্ধার হবে, আর প্রেমানন্দে যাই রাধে বলে হরি বলবে। সেদিন কেউ কারো নয়। তাই কৃষ্ণ ছাড়া জগতে কেউ নয়। এই কারণে হরি নাম কৃষ্ণ নামে কলির জীব ধন্য হলো। পরিষ্কার ভাবে তোমার কাছে বলে দিলাম ভালো। এবার খেসারির ডাল গুরু গোসাইকে ভক্তি করে না বলে গেছে, তাই তার মধ্যে একটু যাই।
অবস্থা কেমন? তুমি দাদা বোঝো নাই বিজ্ঞানের যুগ। খেসারির ডাল, রসগোল্লা, রসগোল্লা খাসির মাংস কেন দিবে না? শালা সম্বন্ধে আসলে পরে বলেন কেন দেবে না? দিতে হবে। যখন একটা ছেলেকে বিয়ে করায়, না হলেও 3-4 ভরি সোনা নেয়। কি দাদা, একটা 220 বাইক, হ্যাঁ 220 বাইক, 220, তারপর আবার 4 চাকাও লাগে, কত কিছু। এই ক্যাশ না হলেও 2-3 লাখ টাকা নেয়। খাট পালঙ্ক ল্যাপ তোষক একেবারে সব কিছু নেয়। একটা শ্বশুর বাড়ির থেকে যদি এত কিছু বিয়ের যৌতুক নেয়, তাহলে শ্বশুর বাড়ির লোক যদি আসে, আপনারাই বলেন বলেন আপনারা না আমার কথা মিথ্যা? কিরে ভাই, বিয়ে টিয়ে করছিস না করিস নাই? না যৌতুক আনলে কোষ কি? তাহলে এত কিছু আনার পরে তারা আসলে পরে একদিন একটু আসবে, তাকে মিষ্টি কাতল মাছ টাতল মাছ না খাওয়ালে অনেকে তারা কি খেসারির ডাল খাওয়ানো যায়? এই কারণে দাদা ওনারে সম্মানের সহিতে আমরা মিষ্টি সন্দেশ ওই কাতল মাছ আর খাসির মাংস খাওয়াই। এ জায়গায় কোনো অন্যায় নাই। এত জিনিস দেওয়ার পরে 9-10 টাকার খাসির মাংসই খাবে? এত লাখ লাখ টাকা আনছি, আর গুরুদেব এসে তো কিছু দেয় না, উনি নিয়ে যায়। উনি এর জন্য খেসারির ডালই পায়। শুধু সেইটাই না, গুরুদেব এই শিক্ষা দিয়েছে খেসারির ডাল খাইয়া। কারো যদি ওই খাসির মাংস খেয়ে সব কিছু খেয়ে যদি পেটে গন্ডগোল হয়, খেসারির ডাল খাইলে পরে একদম ডাইরেক্ট হয়ে যায়। খেসারির ডালের কাঁচা কলা, তখন তিতা ডালের প্রয়োজন। শুকর ডাল যারা কয় তিতে ডাল, রুগীদের জন্য ঝাল ছাড়া ডাল। কি তাহলে পরে গ্যাস অম্বল হবে না, একদম প্লেন ডাল খাওয়ানোর পর। এখন যদি দাদা ডাইরেক্ট হয়ে যায়, ডাইরেক্ট বুঝেন তো, একদম খালি 3-4 বার বাথরুমে যায়, ওইটা হচ্ছে ডাইরেক্ট। এখন যদি পাতলা পায়খানার ব্যারাম ধরে, ডাক্তারের কাছে গেলে পরে আগে একটা O2 ট্যাবলেট দেবে, O2 ওইটা খাইলে পরে কিন্তু কিন্তু একটু চাইপা ধরে, কষা কষা ভাব ধরে। কিন্তু তার চেয়ে বেশি পথ্য আছে, যদি সঙ্গে কাঁচা কলা দিয়ে একটু সুন্দর করে ঝোল খায়, তেলে পরে কিন্তু এমনি কাঁচা কলায় কষা হয়ে যায়, ট্যাবলেটের প্রয়োজন নাই। এই কারণে গুরু গোসাইয়ের শিক্ষা দিয়ে গেছে, কাঁচা কলা খাবি, সুস্থ থাকবি, শরীরে কোনো ব্যারাম থাকবে না। কি কথা ঠিক নেবে? ঠিক কন। যত রুগী আছে তার জন্য কাঁচা কলাই প্রদান। এই কারণে গুরু গোসাই যারা এই শিক্ষা দিয়ে গেছে তারা, সেটা তুমি দাদা বুঝবা না। তোমার যুগ যে কত ভালো এই কথা যদি বলি, এখন আপনারাই কন, বুঝলেন? তাদের জন্য কাঁচা কলা দেওয়া ভালো তো, ডাইরেক্ট তো হবে। খারাপটা খাইলে ডাইরেক্ট হবেই, খারাপ বস্তু খাইলে ডাইরেক্ট হবেই। হজম কতদিন থাকে? হ্যাঁ, একদিন তোমার যেতেই হবে। এই কারণে খেসারির ডাল আর কাঁচা কলা গুরু গোসাই আসলে পায়। এই শিক্ষা জীবেরে দেয়। আর কৃষ্ণ নাম গাইতে কয়, ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে জীব যেদিন ভবসিন্ধু পারি হয়ে যাবে, প্রেমানন্দে হরি বলে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে বদনে ভরে না করে সদাই সবার কাছে এই কথা বলবার জন্য চাই। তাহলে তোমার কাছে এবার বলে গুরুর মতো বউরে দেখে, হ্যাঁ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু দাদা বিয়া করলেই পাই। বউর কাছে যে কথা কোয়া যাইব, হ্যাঁ কথা তো মার কাছে কোয়া যাইব না। কি যাবে কি? তাহলে বউ এক ধরনের গুরু, মা এই যে মা এই যে যারা যাই 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 আমার দিকে তাকাও, শুনো। না না মা এই যে এটা ভালো না, মেলায় যাও। তাই তাহলে পরে এইভাবে করে এই হয়েছে বিষয়। শ্বশুর বাড়ির লোক আসিলে দিতে হবে রসগোল্লা, খাসির মাংস, আর কি মন্দা মিঠাই সব কিছু দিতে হবে। কেন? ওই যে শ্বশুর বাড়ির থেকে যে মেয়েটা যখন দিছে, তার সঙ্গে কতগুলো খাট পালঙ্ক ল্যাপ তোষক, 50,000 টাকা, আরো কি কইছে T20 বলে বাইকও বলে T20 হয়, যাই হোক
তারপরে আরো কত কিছু দেয়। এই কারণেই শ্বশুরবাড়ির লোক আসলে রসগোল্লা আর কি বলছে, রসগোল্লা মন্দা মিঠাই সব কিছু দিতে হয়। কারণ এত কিছু দিছে, এখন যদি শ্বশুরবাড়ির লোককে যত্ন না করি তা কি মা নাই? হাই বেটা 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 বেটা, শ্বশুরবাড়ি থেকে আনো কেন? লজ্জা করে না? কামাই করে আনতে পারো না? মেয়েটা বাবা এত কষ্ট করে ছোট থেকে বড় করবে, কইরে তারপরে আবার বিয়ে দিবে, দেওয়ার সময় এতগুলা বোঝাও দিয়ে দিবে, ওগুলাও নিবা? হ্যাঁ, এমন কেন তোমার স্বভাবটা? হিসাব করে থাকবা। আমি পুরুষ বেটা, আমি করছি কামাই, নিয়ে আইছে তোমার বাপে মায়ে নিয়েছে জামাই। কলির যুগে জামাই কামাই করছে মেয়ের জামাই, তো জামাই নেব না, কেরা নেব? কি কন? জামাইটা যদি না থাকতো তাহলে ওই কি হইতো অবস্থা? নেওয়ার জন্যই, এর জন্য শালা সম্বন্ধকে ভালো মন্দ খাওয়াই, তাতে যাইত গেছে নাকি? দেখেন সত্যিকারের কথা, এখন দাপর যুগের কথা কই, প্রেম টেম যা শিখাইছে সব শিখাইছে আমার কৃষ্ণ কানাই। ওই দাপর যুগে কৃষ্ণ ছিল, বাঁশুরি বাজায় তুরু তুরু করে ডাকতো, কই তু কোথায়, তুমি কোথায়, আয় 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 আয়। এখন এই মোবাইলের মধ্যে আইফোনে দেখবেন সুর বাজে। তুমি যতই দাপটগিরি করো দাদা, এটা দাপর যুগ না, এটা কলির যুগ। আমি যা কব তাই তোমার শোনা লাগবো, নিলে কিন্তু তোমার আজকে এখন তো সাইজ হয়ে যাবে একবারে। কি কেন বাদাম সাইজ হয়ে যাবে আজকে, দরকার পড়লে মারামারি হবে, দরকার পড়লে এতে কি হয় হই, কোর্ট মামলা কি হয় হই, আমারও একটু দেখার আছে, দেখি কত দূর তোমার দৌড় দাদা। তুমি যতই থাকো, যদি বলি কেন এই সমস্ত সব শিখিয়ে থেকে গেছে বড় ভাই, আপনাদের কাছে বলতেছে তারা বাঁশি বাজাইস না, জীবনের অনেক বাজাইছাস, বেশি বাজাইলে একটা হাত দিবেন না বেশি। আমার বাবাই যখন হাল শিখায়, একটা বলদের জোড়া, একটা পুক্ত হাল শিখায়, আর একটা যখন নতুন হাল শিখায় না, ওটা দড়ি ধরে জোয়াল কান্দে দিয়া ডাইনে ডাইনে বাই বাই কয়। তাহলে গুণকে কে শিখাইছে হালটা আমারে? আমার বাবাই। তাহলে আমার বাবা আমার বড়, তাহলে তুমি আমার বড় বড় ভাই। তাহলে পরে এই যৌতুক মৈতুক কে আনছে? এই যৌতুক মৈতুক যা আছে সব টাকা পয়সা তোমরাই শিখাইছো, তোমরা মারামারি শিখাইছো। তোমরা আগে তীর ধনুক দা করতে, এখন আমরা রাইফেল দা করি। এতে কোনো অসুবিধা নাই, কি কন? না দোষ আছে? তাও তো আমরা একটা জিনিস বাদ দিছি। আরে দাঁড়াও, দাপর যুগে আগের যুগে ওই বাসুর দিয়েও হ্যাঁ জামাই টামাই লাগতো না, বাসুর দেওয়া, তাহলে কত ভালো যোগ ছিল। ইস সি সি সি, ঘিন্নার পাত্র। ওনারে কি কব বলেন? ভগবান যদি মানে ভুল করে একটা লেজ দেয় নাই, যদি দিত ওইখানে উঠা যাইতো। যে লাফানি দিছে বাবা, আমি তো ভাবছি আজকে গেছে এইখানে যেমন করে ধূপ করে পড়ছে, আমি এখানে ভয় পেয়ে গেছি। কি কব, ওনার সাথে গান গাওয়া আর জমের বাড়ি পিঠা খাওয়া দুটোই সমান কথা। উনি কয় মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তার থেকে অধিক গুরু বিয়া করলে পাই। ঠিক এই তো কইছে, বিয়া করলেই তো গুরু পায়। বউয়ের মতো গুরু আছে? কথা আছে, খবর খারাপ আছে, বিয়া করলে গুরু থাকবে না। দেখো যখন নাকি বাড়িতে কেউ যদি যায় কাম টাম কইরা, হ্যাঁ রে বউ একেবারে মাথা বোলায়, কয় সোনা দোনা তুমি কেমন আছো, কত পরিশ্রম হয়ে গেছে, কাম টাম মুছে দেয়, তারে গুরুর মতো ভক্তি দেবে না? তারে কি করবো কন? এই কারণে ভক্তি দেই। আচ্ছা দাও, ভালো কথা, বউ তোমার যত্ন করে, বউরে ভক্তি দাও, ভালো কথা। মাটা কি দোষ করছে? মাটা কি দোষ করছে? মারে কুটনা বলি কাউ কেন? আগোসাই এই যে দেখেন ভেজাল বাইজা গেছে। আপনারা কি ঠিক আছেন তো? ঠিক আছেন তো মা? একটু কলির যুক্ত হরে কৃষ্ণকে হাত তুলো, তারপরে কথা হবে। হাত তুলো, তুমি দাও জোরে, দেখিয়ে দাও কলির যুগ কারে কয়, দেখে নাও। দেখো এই তুমি কলির যুগের ছাড়া দাপর যুগে ছিল না, ছিল নাকি রে? দাপর যুগে ছিল না, দাপর যুগে ছিল খাটাস ভক্তি। খাটাস ভক্তি ছিল, সেই ভক্তি দেখানোর টাইম নাই। বললো মাটারে আদর করো না, মাটারে আদর করি না। নারী বউ, একটা বউ পাঁচটা সম্বন্ধ, কখনো বউ, কখনো সঙ্গিনী, মেলা ঘোরার বান্ধবী,
কখনো আমার দিদি, কখনো আমার মামি, কখনো আমার নানি, কখনো আমার মা, কখনো জননী, কখনো কামিনী, কখনো অর্ধাঙ্গিনী, কখনো ঘরের ঘরণী। বউয়ের মধ্যে যদি এত কিছু দেখতে পায় তাহলে আর কি মারে সম্মান করবে? বউই তো মা, বলছে না? হ্যাঁ হ্যাঁ, গুরু লাগবে না, গুরু গোসাইকে বাড়িতে আসে খালি নেবার জন্য, বলে গাছের লাউ নেও, চাল দেও, ডাল দেও, অমুক দেও তমুক দেও, 6 মাসের খাওয়া নিয়ে চলে যায়। উনার কথার হিসেবে তাই তো হয়। হ্যাঁ, বলছে না? আরে গুরুকে যে কি দেয়, গুরু যে কি দেয় পৃথিবীতে, গুরুর মতো আর অন্য মানুষ কিছু দেয় না। এই ধন বাবা, কি এই যে টাকা পয়সা আনছো, কয়দিন থাকবে? কয়দিন বসে বসে খাবা? হ্যাঁ, টেম্পারি থাকবে না, একেবারে আপেলের মতো চেহারা বেগুন পুরার মতো হয়ে যাবে, টুন্ড। কিসের তো বাহাদুরি? আসল কথা কি জানেন? এই যে বউরা বাবা, গুরুরা যে মন্ত্র দেয়, ছেলেপেলেরা এই মন্ত্র কানে নেয় না, এই কানে দেয়, ওই কানে খোলা থাকে, বাইরে চলে যায়। আর বউয়ে যে মন্ত্র দেয়, মানে রাত্রেবেলা শুয়ে শুয়ে মন্ত্র দেয়, তো একটা কানে বালিশ চাপা থাকে, এই কানে দেয়, ওদিকে বাইরেতে পারে না, ওইটাকে পেটের ভিতরে ঢুকে যায়, বুঝলেন? এই যে গোসাইয়ের ধর্ম হয়েছে এটা, বুঝলেন? উল্টা পাল্টা বোঝাই। তাহলে গুরু কারা? বউ গুরু হইল কিনা কন? যেভাবে হোক বউর কথা তো কানে থাকে নাকি? ওটা তো অন্য জায়গাতে যায় না। বউয়ে গুরু হবে না? বউ বাসন মাজা শেখায়, ঘর মোছা শেখায়, কাপড় ধোয়া শেখায়, বউয়ের মতো গুরু আছে? হরি বল, হরি বল। ঝগড়া করলে অনেক দেখতে পাই আমার দাদা ভবেশকে। একটু তিলক ভাই কটলেসটা দাও, একটু দুইজনে একটু মারামারি আর একটু করে দিতে পারি যাই কি, তাই না? হ্যাঁ, ভক্তিটা দেখানোর সময় আজকে মানে আবার কোনোদিন পাইলে নিস, আজকে ভক্তির জায়গায় গেলেই দেরি হয়েছে, বুঝছাস? 28 বছর ওরা। তাই দুইজনে দাপড় করে একটু মিলন দিই, পালাটার ফিনিশিং মিলন না দিলে পরে সারার মতো কায়দা হইবেন না। ঠিক আছে? এপি পারবে? ওরে কাষ্টের সাথে লোহার পিড়ি, ওরে জলে ভাসে দুই জানা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। ওরে কাষ্টের সনে লোহার পিড়ি, জলে ভাসে দুই জানা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শোনো শোনো ওগো দাদা, তোমারে জানাই আমাদের আর সময় কিন্তু নাই, এবার আমাদের বাসা ঘরে যেতে হয়। আমাদের পরে আছে শিল্পী, এই না ধর্ম সবাই, সুন্দর সুন্দর গান গাইবে, চলো দুইজন কৃষ্ণ গুণ গাই। যা বলেছ বেশ বলেছ, তোমারে জানাই। শোনো 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 আমার কলি ছোট ভাই, ভালো ভালো। এই যে তুমি সবাই এসে আমার কাছে প্রশ্ন করেছ দান, একেবারে শর্টকাটে সেই প্রশ্নের দেব সমাধান। দাও দাও দাও। তুমি বলেছ আমাদের যুগে একজন নারী আছে যে 5টা স্বামী, তাও তাকে সতী বলে। হ্যাঁ, 5টা স্বামী হয় যে দ্রৌপদী, সভাতে যাই কয়া। এই দ্রৌপদী পূর্ব জন্মে কেতকী নামে একজন ছিল সাধিকা। একদিন তার সম্মুখে সুরভি নামে একটা গাভী যাচ্ছে, সেই গাভীর পেছনে 5টা ষাঁড় ধাওয়া যে করে। বাবা বাবা, এই দৃশ্য দেখে কেতকী হাসে খিল্লি খিল্লি করে। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। এই হাসি
দেখে সুরভি মনে দুঃখ পায়, সেইখানে কেতকীকে অভিশাপ দিয়ে যায়। কেতকীকে অভিশাপ দিল, আমার পেছনে 5টা ষাঁড় ধাওয়া করছে, তুমি হাসছো? তুমি না একজন নারী, নারী হয়ে নারীর দুঃখ বোঝো না? তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পরজন্মে তোমারও 5খানা স্বামী হবে। সভাতে যাই কইয়া সেদিনে তুমি নিরলে কাঁদবে, আর জগৎবাসী দেখিবে চাইয়া চাইয়া। এই কারণে দ্রৌপদী পঞ্চস্বামী হলো। আর স্বামীর দেহ ঘরকে যে নারী ধরে রাখতে পারে, ব্রহ্মচর্য যে পালন করতে পারে, তিনি কখনো অসতী হয় না। তাই 5 জন স্বামীর দেহ ব্রহ্ম ধরে রেখেছিল, এই কারণে দ্রৌপদী সতী হইয়া গেল। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, তোমারে জানাই, যা জিজ্ঞাসা তাই খোলাসা, সবাই বললাম তাই। এবার এ সমরা 2 জন মিলে। ওমা আরেকটু কিছু মানে ছোট্ট করে বলবো, তোমার যুগে কিছু কিছু ভেজাল দেখতে পাই, ভেজালগুলো শেষ করো, তারপরে আমরা মিলনে যাই। কি ভেজাল? এই কলির যুগে চাইলে ভেজাল, ডাইলে ভেজাল, দুধে ভেজাল, তারপরে যা কিনবেন সব কিছুর মধ্যে ভেজাল। 1 সের দুধ কিনবেন, 3 সের পানি, তারপরে চাল কিনবেন, ওর মধ্যে গুঁড়া পাথর কিনেন না বাবা। আরে কেন এত ভেজাল দাও তোমার কলির যুগে? আমি জানতে চাই, এই ভেজাল খাইয়া মানুষের পেটের মধ্যে পাথর যে হয়, আর কি কারণে ভেজাল দাও সবাই ভালো তাও। বেশ তো ভালো বলছে কথা, তোমারে জানাই দাদা, তুমি বোঝো নাই, দেখো এবার তোমারে বোঝাই। চাইলে ভেজাল, ডাইলে ভেজাল, ভেজাল তো দুধে ভেজাল, ভেজাল কিচ্ছু না। এই যে দেখো চাইলের মধ্যে চাইল হইছে লক্ষ্মী, তোমারে যাই কইয়া। লক্ষ্মী কি একা থাকতে পারে বলো? পাথর ওটা হলো শিলা। নারায়ণ একদিন শিলা হয়েছিল, তাই শিল লক্ষ্মীর সাথে নারায়ণ যদি না থাকে কেমন দেখা যায়? এই কারণে লক্ষ্মীর সঙ্গে চাইলে পাথর পাও। আচ্ছা, লক্ষ্মী নারায়ণ একসাথে মিশে থাকে, ভালো কথা। তাহলে লক্ষ্মীটাকে সেবা করো, ভাত রান্না খাও, নারায়ণকে ধৈর্য ধৈর্য ফালাই দাও কেন? কি বাবা, পাথরগুলা ফালাই দেয় না, না রাইখা দেয়? তাহলে লক্ষ্মীটাকে খাও, তুমি নারায়ণকে কেন ফালাইয়া দাও? জবাব দাও, জবাব চাই বাংলা, জবাব চাই বাংলা। বেশ তো ভালো বলছে কথা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যশোদা গান কালকে হবে, আজকে হবে না। 50 টাকা গেছে তোর। এইভাবেতে কথায় আমি বলিবারে পাই, এই জায়গায় যশোদাই আসে নাই ভাই, দেখতেছো চাইয়া, চোখে তোমার ঘোলা লাইগা গেছে, মাফ করবে আমায়। এই যে দেখো পাথর দিয়ে রাস্তাঘাটে যখন চলো ভাই, তাহার জন্য সুন্দর রাস্তা পাথরে যে হয়। তাহলে হাঁটবা কোনটা তুমি? নারায়ণ বলে তোমার মাথায় করে নিতে পারে সুন্দর কইরা। যা বলেছ বেশ বলেছ, সবাইতে যাই কইয়া। বেশ কথা, ভালো। কিন্তু ওমা দেখবেন, ভালো জিনিসের কদর নাই, খারাপ জিনিসের কদর। হ্যাঁ বাবা, দুধ খাইলে মানুষের ভিটামিন হয়, দুধ খাইলে শক্তি হয়, হয় না? এই দুধের দাম কত মা বাবা বলেন? কত করে দাম? মাত্র 20 টাকা, 30 টাকা, হাইয়েস্ট 50 টাকা, এর বেশি কিন্তু হয় না। যেটা খাইলে মানুষের ভালো হয়, আর যেটা খাইলে মানুষের ক্ষতি হয়, মানুষের ক্যান্সার হয়, মানুষ মরে পর্যন্ত যায়, ওর দাম বেশি। নাম কি? মদ, চুল্লু। হ্যাঁ, খাইয়া কটে বিল্লু বললো, বিল্লু বললো, বিল্লু বললো। কেন মদের দাম বেশি, দুধের দাম কম? বেশ তো ভালো বলছো কথা। আচ্ছা, তোমারে যাই কইয়া, অর্থাৎ মদের দাম কেন বেশি, দুধের দাম কেন কম? দুধে জল মিশাই,
খাঁটি দুধ বাচ্চাদের হজম কম হবে, এর জন্য জল মিশিয়ে পাতলা করে দিয়ে যাতে বাচ্চার পেট খারাপ হয় না, আচ্ছা এই কারণে দুধের ভালো মধ্যে বুদ্ধি। জল মিশাই। এবার মদের দাম বেশি কেন? আহা। অনেক গরিব মানুষ আছে, তারা তো 500 টাকা 1000 টাকা দিয়ে একটা বোতল কিনে খেয়ে পারবো না, পারবে কি? ওই জন্য মদের দামটা বেশি, আর দুধ যাতে গরিব দুঃখী সবাই খাইতে পারে এর জন্য দাম কমে রাখে। হরি বল, হরি বল, হরি তাই বল। গো, হরি বল, হরি বল। এই যে তোমার আমার কথা ভাইয়ের দাদা। বুদ্ধি আছে, সুন্দর লাগছে সব হাতে জানাই, হ্যাঁ। তবে কেন আর পেশাল পারবো, বাবা। সময় বেশি নাই। আসো এবারে দুইজনে মিলে সমাধানে যাই। তোমার রাজ্যে এসেছি আমি দাদা, তাই বাবা তোমার বাড়িতে এসেছি, তোমার গৃহে এসেছি, তোমার রাজ্যে এসেছি। তুমি আমাকে কিভাবে সাদরে যত্ন করবা, কিভাবে আমাকে গ্রহণ করবা, তোমার কাছে বলবো ভাই, এর চেয়ে বেশি আমার বলার কায়দা নাই। বাবা বাবা, এবার এইভাবেতে আমাদেরই কথা বলতে পারি। আহা। সবাই একটু বাহু তুলে বলো হরি হরি। এইভাবে ভাবসাঙ্গ আমরা ছেড়ে দেব, দেখিব এই যে আমাদের দাপর আর কলি ভালো, ওই যে দাপর যুগ আর কলির যুগ এক হইয়া যাবে। সকলে কলির যুগে এবার গৌরাঙ্গ ভজিবে, এবার হরি বল মুখে। এইভাবেতে আমাদেরই হইবে কীর্তন, সকলে বাহু তোলে একটু গাইবেন হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম দিয়ে শেষ দিলাম। আমাদের মূল্যবান সময় নষ্ট করব না, পালা এখানে রাখলাম।